নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সকালের ব্রেকফাস্ট ব্রেড স্যান্ডউইচ। ব্রেড স্যান্ডউইচ খুব অনেকভাবে করো। আজ এটা খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, আর বাচ্চাদের কিন্তু লোভনীয়। দেখো, পাউরুটি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, ডিম নিয়ে নিয়েছি আমি। দেখো, প্রথমে একটু ফাইন চপার নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, তারপরে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা সব কিছু একসঙ্গে কিন্তু ফাইন চপ করে নেব। আচ্ছা, কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। আচ্ছা, আমি যেটা প্রথমে করব, দেখো পাউরুটিগুলোকে নিয়েছি। আমারটা কিন্তু খুব বড় পাউরুটি না, মাঝারি সাইজের পাউরুটি। এবার একটা ছোট্ট বাটি নিয়েছি, বাটির সাহায্যে আমি পাউরুটির মাঝখানটা কেটে নেব, ধারগুলো কিন্তু আমি বাদ দেবো না। এইভাবে এটাকে এই স্যান্ডউইচটা কিন্তু একটু অন্যরকমভাবে করছি। চলো এবার মাঝখানটা খুলে নেব। আচ্ছা দেখো, আমার এবার সব কটা কিন্তু এরকম মাঝখান, মানে আমি চারটে নিয়েছি, চারটেটাকে আমি মাঝখানটা কিন্তু এরকম ফাঁকা করে নিয়েছি। নিয়ে এবার গোলগুলোকে, আর দুটোই কিন্তু আমার লাগবে, এটাও লাগবে আবার ওই গোলগুলো কিন্তু আমার লাগবে। এবার প্রথমে ডিমটাকে চলো ফেটিয়ে নেব। ওটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আগে ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটাকে ফাটিয়ে, আমার যেহেতু পাউরুটি অল্প সেজন্য আমি কিন্তু একটা ডিম ব্যবহার করেছি। আচ্ছা, যে বাটিটা নিয়েছি তার মধ্যে আমি প্রথমে যে সবজিগুলোকে ফাইন চপ করে নিয়েছি সেগুলোকে আগে ঢেলে নিচ্ছি। দেখো খুব সুন্দর। আরেকটু ছোটো করলেও হতো, আমি আর বেশি ছোটো করিনি, তাহলে মুখে পড়বে না, সেই জন্য আমি এবার এটাকে কিন্তু বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে নিয়ে তারপর কিন্তু আমি ডিমটা ফাটাবো। এখানে যেহেতু সবজি দিয়েছি বলে আমি কিন্তু একটা ডিম ব্যবহার করেছি। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিন্তু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। দেখুন, ডিমের তো একটা আষ্টে গন্ধ হয়, একটু হলুদ দিলে কিন্তু সেই আষ্টে গন্ধটা অতটা পাওয়া যায় না। সেজন্য এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে দিচ্ছি ভেঙে, ডিমটা ভেঙে এবার খুব ভালো করে কিন্তু ওই সবজির সাথে পুরো মিশিয়ে নেব। ভালো, বেশ সুন্দর করে মেশাতে হবে, যাতে মানে সব কিছুর মধ্যে নুনটা আর হলুদটা ভালো করে মিশে যায়, কারণ আমি কিন্তু আর কোনো কিছু ডিম নুন টুন ব্যবহার করব না। এবার এটাকে দেখো খুব ভালো করে কিন্তু চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেবো। চলো, ওটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু এবার এটা ভাজবো। প্রথমে দেখো সাদা তেল দিচ্ছি এখানে, কিন্তু বাটার দিতে পারো, ঘি দিয়েও ভালো হবে, বাটার দিয়েও খুব ভালো লাগবে। আমি কিন্তু সাদা তেলে ভেজেছি। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দেখো আমি পাউরুটি ধার, মানে ধারটাকে আগে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাঝখানটা দেখছো তেল ফুটছে, এবার এর মধ্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা মানে যতটা লাগবে ততটাই দেবো, খুব বেশি দিলে কিন্তু আবার বেশি উঁচু হয়ে যাবে। কারণ আর এর উপর দিয়ে কিন্তু যে গোল পাটির অংশটা কেটে রেখেছি সেটা কিন্তু এটাকে ঢাকনা হিসাবে ব্যবহার করব। এবার এটাখানে দিয়ে দিয়ে দেখো যতটা চারটের হিসাবে কিন্তু আমি নিয়েছি, মানে দুটো সেট আর কি, সেই হিসাবেই নিয়েছি। এবার ওপর থেকে দেখো আরেকটা ঢাকনা দিয়ে আটকে দিচ্ছি। এবার ওইটাও আটকে দেবো। দিয়ে ওই নিচটা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিয়ে ওই পাটটাও ভেজে নেব। এবার চলো পাউরুটিটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে দেখো একটা পাশ কিন্তু আবার হয়ে গেছে। এবার ওই পাশটাও কিন্তু ওটাও তুলে দিচ্ছি। এবার এই পাশটাকেও ভালো করে ভেজে নেব। তবে পাউরুটি সেঁকার ক্ষেত্রে কিন্তু এখানে তেল বা যে কোনো বাটার বা মাখন দিলে না, এটা বাটার বা ঘি দিলে এগুলো একটু টানে বেশি, কিন্তু আমি আর তেল ব্যবহার করব না। আর এর ওপর দিয়ে একটু স্মাইলি এঁকে দিলে কিন্তু দেখো বাচ্চাদের কিন্তু খেতে খুব ইন্টারেস্ট পাবে। এবার পাউরুটিটাকে কিন্তু উপর থেকে তুলে দেখো দুপাশে কিন্তু আমার হয়ে গেছে। এবার খুব সুন্দরভাবে কিন্তু সেঁকে নিয়েছি। এবার মানে সবজিটা আর কি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু নামিয়ে নেব। আর রইল বাদবাকি দুটো, চলো এরপর দুটো করে নিই। আমিও দেখো আমার কিন্তু টোস্টটা হয়ে গেছে। আমি একটু স্মাইলি এঁকে চেষ্টা করেছি এটা একটু সুন্দর করে দেখানোর জন্য। দারুণ হয়েছিল খেতে। তোমরাও কিন্তু এভাবে করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো। তা আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে।
তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।